আসসালামু আলাইকুম। এই যে স্ক্রিনটা আপনি দেখতে পাচ্ছেন, স্ক্রিনটা একটু ভালোভাবে লক্ষ্য করুন। যদি আপনি এদিকে একটু তাকান, আপনি এখানে দেখতে পাচ্ছেন আর্নিং রেস্ট্রিক্টেড। আপনি যদি এই ধরনের ভুল করেন, আপনার মনিটাইজেশন রেস্ট্রিক্টেড হয়ে যাবে। আর আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন না পেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি কখনোই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আর্নিং রেস্ট্রিক্টেড। কেন রেস্ট্রিক্টেড জানেন? এই যে হাশেম আলী মোল্লা ইজ নট ফলোইং আওয়ার পার্টনার মনিটাইজেশন পলিসি। ওনার পেজের নাম হচ্ছে হাশেম আলী মোল্লা। এই হাশেম আলী মোল্লা ভাই ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি মানেন নাই, যার কারণে এখানে আপনি দেখতে পাচ্ছেন ইউর অ্যাবিলিটি টু আর্ন মানি ইজ লিমিটেড। দেখেন, এই পেজটা মূলত ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি মানে নাই, যার কারণে ওনার আর্নিংটা এখানে দেখতে পাচ্ছেন আর্নিং রেস্ট্রিক্টেড করে দিয়েছে। এখন কথা হচ্ছে, আপনি যদি এই ধরনের ভুল করেন, আপনি যদি ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি না মানেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি এই সমস্যা ফেস করতে পারেন। এখন কথা হচ্ছে, অনেকেই বলবেন যে ভাই ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি কি, আমরা তো এগুলো সম্পর্কে তেমন একটা জানি না। এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য। দেখেন, আপনি যদি ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি লঙ্ঘন করেন, সেক্ষেত্রে আপনি দুইটা সমস্যা ফেস করবেন। কন্টেন্ট মনিটাইজেশন পলিসি মূলত দুইটা ক্যাটাগরিতে ভাগ করা। একটা ক্যাটাগরি হচ্ছে, আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন পলিসি লঙ্ঘন করেন, এমন কোনো ভিডিও যদি আপলোড করেন, সেক্ষেত্রে আপনাকে শুধু ওই ভিডিও থেকে আপনি কোনো ইনকাম করতে পারবেন না। আমার কথাগুলো একটু ভালোভাবে শুনবেন। একটা ক্যাটাগরি হচ্ছে, আপনি যদি মনিটাইজেশন পলিসি লঙ্ঘন করেন, এমন কোনো ভিডিও যদি আপলোড করেন, সেক্ষেত্রে ওই ভিডিও থেকে আপনি কোনো ইনকাম করতে পারবেন না, কিন্তু আপনার পেজে কোনো ধরনের রেস্ট্রিকশন বা কোনো ধরনের ইস্যু আসবে না। আরেকটা ক্যাটাগরি হচ্ছে, আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন লঙ্ঘন করে কোনো ভিডিও আপলোড করেন, সেক্ষেত্রে আপনার মনিটাইজেশন সাসপেন্ড করে দিবে, রেস্ট্রিকশন করে দিবে, এমনকি আপনার পেজটাও বাতিল হয়ে যাবে। সো এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি কি, এই বিষয়ে আমি আপনাদেরকে একটু ডিটেলস আলোচনা করে দিচ্ছি। কন্টেন্ট মনিটাইজেশন পলিসি মূলত কি, আপনি কি করলে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি সম্পর্কে আপনি বুঝতে পারবেন, এবং কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এই যে আপনি এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ফেসবুকের অফিসিয়াল অ্যাপস। এখানে আপনি দেখতে পাচ্ছেন মেটার অফিসিয়াল অ্যাপসে আমি আছি, এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন পলিসি। ফেসবুক মূলত দুইটা ক্যাটাগরিতে ভাগ করেছে। একটা ক্যাটাগরি হচ্ছে, আপনি যদি এমন কোনো কন্টেন্ট বা ভিডিও আপলোড করেন, ওই ভিডিও যদি ফেসবুকের কমিউনিটি গাইডলাইন অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশন পলিসি লঙ্ঘন করে, সেক্ষেত্রে আপনি ওই ভিডিও থেকে কোনো ইনকাম করতে পারবেন না, কিন্তু আপনার পেজ বা প্রোফাইলে কোনো ধরনের ইস্যু আসবে না। এই ভিডিওগুলো কি, এই যে আমি যদি নিচে একটু স্ক্রল করি, আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রহিবিটেড ফরম্যাটস, অর্থাৎ এই যে এখানে দেখতে পাচ্ছেন এই কন্টেন্টগুলা আপনি যদি আপলোড করেন, এই রিলেটেড কন্টেন্ট যদি আপলোড করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ফেসবুকের কমিউনিটি গাইডলাইন ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আপনি লঙ্ঘন করবেন, কিন্তু আপনার পেজের কোনো ধরনের রেস্ট্রিকশন আসবে না, আপনার মনিটাইজেশনে কোনো ধরনের সমস্যা হবে না। এই যে আপনি এখানে দেখতে পাচ্ছেন স্ট্যাটিক ভিডিও, স্ট্যাটিক ইমেজ পোল, স্লাইড শো অফ ইমেজ, লোফিং ভিডিও, এই রিলেটেড কোনো ভিডিও যদি আপনি আপলোড করেন, সেক্ষেত্রে পেজে কোনো ধরনের রেস্ট্রিকশন আসবে না। আমি আবার বলছি, আপনার মনিটাইজেশন লিমিটেশন হবে না, মনিটাইজেশনে কোনো ধরনের সমস্যা হবে না, কিন্তু এই জাতীয় কোনো ভিডিও যদি আপনি আপলোড করেন, সেক্ষেত্রে আপনি কোনো টাকা পয়সা ইনকাম করতে পারবেন না। এখন অনেকেই বলবেন যে ভাই স্ট্যাটিক ভিডিও কি, স্ট্যাটিক ইমেজ পোল কি, একটু দেখে নেবেন। তারপরে আমি খুব শর্টকাট আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন স্ট্যাটিক ভিডিও মানে হচ্ছে, ধরুন আপনি একটা ইমেজ দিয়ে দিলেন, ইমেজ দিয়ে আপনি একটা ভিডিও ক্রিয়েট করলেন, সো এটাকে বলা হচ্ছে স্ট্যাটিক ভিডিও। এখানে যদি একটু ভালোভাবে আপনি একটু এগুলো একটু পড়ে নেবেন, দেখেন কন্টেন্ট ওয়ান স্ট্যাটিক ইমেজ, হ্যাঁ, মানে হচ্ছে আপনি একটা শুধুমাত্র একটা ইমেজ দিয়ে একটা ভিডিও তৈরি করলেন, হ্যাঁ। এরপরে দেখেন স্ট্যাটিক ইমেজ পোল, এর মানে হচ্ছে, ধরুন আমরা অনেক সময় আপনি দেখবেন ফেসবুকে দুই পাশে দুইজনকে ছবি দিয়ে দিলেন, ধরুন এক পাশে সাকিব আল হাসান, এক পাশে তামিম ইকবাল। আপনি যদি সাকিব আল হাসানকে পছন্দ করেন, সেক্ষেত্রে আপনি এখানে একটা লাইক করুন অথবা লাইক রিয়েক্ট দেন। আপনি যদি তামিম ইকবালকে পছন্দ করেন, আপনি এখানে একটা লাভ রিয়েক্ট দেন। সো ফেসবুক এখানে যে জিনিসটা আপনাকে ক্লিয়ার করতেছে, আপনি এখানে ফেসবুকের কমিউনিটি কন্টেন্ট মনিটাইজেশন পলিসি লঙ্ঘন করছেন। এই ইমেজটা দিয়ে আপনি যে কাজটা করতেছেন, আপনি মূলত লাইক পাওয়ার জন্য, কমেন্টস পাওয়ার জন্য আপনি এই পোস্টগুলা করতেছেন। সো এটা ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আপনি লঙ্ঘন করতেছেন। আপনি চাইলে পোস্ট করতে পারেন, এই সমস্ত কন্টেন্ট দিয়ে আপনি ইনকাম করতে পারবেন না, কিন্তু আপনার পেজে কোনো ধরনের সমস্যা হবে না। এবং এরপর আপনি দেখতে পাচ্ছেন স্লাইড শো অফ ইমেজ, অর্থাৎ আপনি দেখবেন কতগুলো আমরা স্লাইড শো করতে পারি, সেটা পাওয়ার পয়েন্ট দিয়ে অনেকে করে, এবং আপনি চাইলে ক্যানভা দিয়েও করতে পারেন। একটার পরে একটা দেখবেন আপনি স্লাইড শো হচ্ছে, ইমেজ হচ্ছে, একটার পরে একটা আসতেছে, এটাকে স্লাইড শো বলে। সো আপনি এই স্লাইড শো দিয়ে যদি কতগুলো ভিডিও তৈরি করেন, এই ভিডিও যদি আপলোড করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ওই ভিডিও থেকে কোনো ধরনের ইনকাম করতে পারবেন না।
এরপরে দেখেন লুপিং ভিডিও। আপনারা একটু কষ্ট করে আপনারা গুগলে সার্চ দিয়ে দেখবেন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি কি, আপনি বাংলায় পাবেন, আপনারা একটু পড়ে নেবেন। তারপর আমি একটু সামারি করে দিচ্ছি। এই যে আপনি এখানে দেখতে পাচ্ছেন লুপিং ভিডিও। এই লুপিং ভিডিওটা মানে হচ্ছে, ধরুন আপনার 10 সেকেন্ডের একটা ভিডিও আছে, আপনি এই 10 সেকেন্ড ভিডিওটাকে 10 সেকেন্ড করে 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 লুপ করে 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 এটাকে ধরুন 3 মিনিটের একটা ভিডিও তৈরি করলেন। এই লুপ ভিডিও করার কারণে আপনাকে ফেসবুক এই ভিডিও থেকে কোনো ধরনের টাকা পয়সা দিবে না, কারণ আপনি এখানে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি লঙ্ঘন করেছেন। এগুলো হচ্ছে মূলত কন্টেন্ট মনিটাইজেশন পলিসি লঙ্ঘনের কাজ। এরপরে দেখেন এখানে আরো অনেক বিষয় আছে, টেক্সট মন্টেজ, এমবেডেড অ্যাডস, এগুলো একটু দেখে নেবেন। এরপরে দেখেন এঙ্গেজমেন্ট বিল্ড, হ্যাঁ, এগুলো একটু পড়ে নেবেন আপনারা। এখন যে বিষয়ে কথা বলতে চাচ্ছি এটা হচ্ছে, আমি এতক্ষণ আপনাকে যে বিষয়টা দেখাইলাম, এই ধরনের ভিডিও যদি আপনি আপলোড করেন, আপনি ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি লঙ্ঘন করছেন, কিন্তু আপনার পেজে কোনো ধরনের রেস্ট্রিকশন আসবে না। কিন্তু এই যে আমি নিচে যদি এই বিষয়গুলো আপনাদেরকে একটু দেখাই, এখানে আপনি দেখতে পাচ্ছেন রেস্ট্রিক্টেড ক্যাটাগরি। এখন আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলবো, যে ভিডিও নিয়ে কথা বলবো, এই রিলেটেড কোনো ভিডিও যদি আপনি আপলোড করেন, সেক্ষেত্রে যে কাজটা হবে, আপনার পেজ পার্মানেন্ট ডিলিট হয়ে যেতে পারে। আপনার কন্টেন্ট মনিটাইজেশন থাকলে সেটা আপনার মনিটাইজেশন রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে, সাসপেন্ডেড হয়ে যেতে পারে। আপনার যদি স্টার সেটআপ থাকে সেটা কিন্তু ডিসেবল হয়ে যেতে পারে, অথবা সাসপেন্ডেড হয়ে যেতে পারে, অথবা কোনো ধরনের একটা রেস্ট্রিকশন চলে আসবে। এখন কথা হচ্ছে কি ধরনের ভিডিও এগুলা হচ্ছে, দেখেন আমি যদি একটু এখানে ডিবেটেড সোশ্যাল ইস্যু দেখেন, এখানে আপনি একটু ভালোভাবে এই জিনিসগুলো একটু পড়ে নেবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার এখানে এইজের একটা বিষয় আছে, ন্যাশনাল অরিজিন, পলিটিক্যাল এফিলিয়েশন, অ্যাথেন্টিক, ডিসাবিলিটি, সেক্সুয়াল ওরিয়েন্টেশন, এই রিলেটেড কোনো ভিডিও যদি আপনি আপলোড করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার একটা রেস্ট্রিকশন চলে আসবে। এগুলো একটু কষ্ট করে পড়ে নেবেন, কারণ আমার ভিডিওটা লং হচ্ছে। সো আমি 2 নম্বর অপশনটা দেখেন, ট্র্যাজেডি অর কনফ্লিক্ট। এই যে আপনি এখানে দেখতে পাচ্ছেন, ধরুন কেউ মারা যাচ্ছে, হ্যাঁ, এখানে একটু এই যে দেখে নেবেন বিষয়গুলা। ফিজিক্যাল ইনজুরি, অনেক সময় আপনি দেখবেন একটা মানুষ একেবারে রুগ্ন শুগ্ন, ফিজিক্যালি একেবারে রুগ্ন শুগ্ন অবস্থায় আছে, ওই রকম ভিডিও কোনো যদি আপনি আপলোড করেন, সেক্ষেত্রে কিন্তু একটা রেস্ট্রিকশন চলে আসবে। এরপরে দেখেন মেন্টাল ডিসাবিলিটি, আপনি এখানে দেখতে পাচ্ছেন। এরপরে দেখেন ইলনেস, এরপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন সেক্সুয়াল অ্যাবিউজ, হ্যাঁ, ইমোশনাল অ্যাবিউজ, প্রপার্টি ড্যামেজ, একটা প্রপার্টি ধরুন ভেঙে পড়ে যাচ্ছে, এই জাতীয় কোনো ভিডিও যদি আপলোড করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার একটা রেস্ট্রিকশন আসবে। হ্যাঁ, তো একটু পড়ে নিবেন, বাংলা একটু সামারি করে নিবেন। এরপরে দেখেন আমি যদি এখানে দেখাই অবজেকশনাল অ্যাক্টিভিটি, এখানে আপনি এই বিষয়গুলো একটু এখান থেকে আপনি একটু পড়ে নিবেন, বাংলা একটু সামারি করে নিবেন। এই যে দেখতে পাচ্ছেন আপনি এখানে সাবস্টেন্স অ্যাবিউজ, এরপরে দেখতে পাচ্ছেন থ্রেট, কাউকে যদি ভয়ভীতি দেখিয়ে আপনি যদি ভিডিও করেন, সেটাও আপনার একটা রেস্ট্রিকশন চলে আসবে। এরপরে দেখেন বিভিন্ন থিপ, চুরির, এরপরে আপনি এখানে যদি দেখায় ফ্রড, এরপরে হ্যাকিং, আপনি হ্যাকিং রিলেটেড কোনো ভিডিও যদি আপলোড করেন, আপনি কাউকে কোনো একটা ভিডিও যদি তৈরি করেন যে আপনি কিভাবে হ্যাকিং করতে হয়, হ্যাঁ, কোনো একটা কিছু যদি হ্যাক করে থাকেন, সেটা এই জাতীয় ভিডিও আপলোড করলে কিন্তু একটা রেস্ট্রিকশন চলে আসবে। সো এই বিষয়গুলো আপনারা একটু যে কাজটা করে একটু বাংলা একটু সামারি করে নেবেন। এরপরে আমি যদি নিচের দিকে একটু স্ক্রল করি, এখানে আপনি দেখতে পাচ্ছেন সেক্সুয়াল অর সাজেস্টিভ অ্যাক্টিভিটি। আপনাদের বেশিরভাগ পেজে রেস্ট্রিকশন আসে মূলত এই যে দেখতে পাচ্ছেন এখানে, একটু এগুলো একটু পড়ে নেবেন। দেখেন নিউডিটি, সেক্সুয়াল অ্যাক্টিভিটি আপনি এখানে দেখতে পাচ্ছেন, হ্যাঁ। তো সেক্সুয়াল কোনো কন্টেন্ট যদি আপনি আপলোড করেন, সেক্ষেত্রে কিন্তু রেস্ট্রিকশন চলে আসবে। এবং এরপর দেখেন স্ট্রং ল্যাঙ্গুয়েজ, আপনি আপনার ভিডিওর মধ্যে যদি আপনি এমন কোনো স্ট্রং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু রেস্ট্রিকশন চলে আসবে। যে এখানে দেখতে পাচ্ছেন সেক্সুয়াল ওয়ার্ড, আপনার ভিডিওর ভিতরে যদি কোনো সেক্সুয়াল ওয়ার্ড থাকে, সেক্ষেত্রে কিন্তু একটা রেস্ট্রিকশন চলে আসবে। এগুলো একটু পড়ে নেবেন আপনারা। আমি যদি নিচে আরেকটু দেখেন এক্সপ্লিসিট কন্টেন্ট, হ্যাঁ, এগুলো একটু আপনারা পড়ে নেবেন। হ্যাঁ, এই যে এখানে একটু মার্ক করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা ফেসবুকে গিয়ে, সরি, গুগলে গিয়ে আপনারা সার্চ করবেন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি কি, বাংলায় লিখবেন, লেখার পরে আপনাকে এইরকম একটা ইন্টারফেস আসবে, আপনি বাংলায় পড়ে নিতে পারবেন। সো এরপরে দেখেন মিস ইনফরমেশন, আপনি একটা ভিডিও আপলোড করলেন, সেটা যদি কোনো ধরনের মিস ইনফরমেশন থাকে, আপনি ভিডিওতে একরকম বললেন, টাইটেল একরকম দিলেন, থাম্বনেল আরেক রকম দিলেন, সো এই জাতীয় কিছু যদি করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার পেজে এক ধরনের রেস্ট্রিকশন চলে আসতে পারে। তো পুরো বিষয়গুলো আপনারা যে কাজটা করবেন, একটু গুগলে সার্চ দিয়ে পুরো বিষয়টা একটু জেনে নেবেন। এটাই হচ্ছে ফেসবুকের মূলত কন্টেন্ট মনিটাইজেশন পলিসি। আপনি যদি ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি লঙ্ঘন করেন, সেক্ষেত্রে 2টা কাজ হবে। একটা ক্যাটাগরি হচ্ছে আপনাকে ওই ভিডিও থেকে কোনো ধরনের ইনকাম দিবে না, আরেকটা ক্যাটাগরি হচ্ছে
ওই ভিডিও, এমন ভিডিও যদি আপনি আপলোড করেন আপনার পুরো পেজে রেস্ট্রিকশন চলে আসবে। আপনার যদি কন্টেন্ট মনিটাইজেশন পলিসি পেয়ে থাকেন, কন্টেন্ট মনিটাইজেশন যদি পেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার মনিটাইজেশনটা ডিজেবল করে দিবে, রেস্ট্রিক্টেড করে দিবে, অথবা সাসপেনশন করে দিবে। স্টার সেটআপ থাকলেও সেটা সাসপেনশন করে দিবে। সুতরাং কন্টেন্ট মনিটাইজেশন পলিসি কি এগুলো একটু জেনে নেবেন, এবং সবাইকে জানানোর জন্য চাইলে এই ভিডিওটা শেয়ার করে আপনার টাইমলাইনও রেখে দিতে পারেন, অথবা আপনার পরিচিত কেউ যদি কন্টেন্ট ক্রিয়েট করে থাকে, যদি কন্টেন্ট ক্রিয়েশনে আসতে চাই, এই বিষয়গুলো যদি না জানে, সেক্ষেত্রে সে জীবনও কন্টেন্ট মনিটাইজেশন কন্টেন্ট ক্রিয়েট করে কিন্তু সে সাকসেস হইতে পারবে না। একটা সময় তার পেজ কিন্তু পার্মানেন্ট ডিলিট হয়ে যাবে। সো আপনি কন্টেন্ট ক্রিয়েশনের যদি দিকে আসতে চান, অথবা যদি নিজে একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, আপনাকে এই বিষয়গুলো 100% আপনাকে জানতে হবে। সুতরাং ভিডিওটা শেয়ার করে টাইমলাইনে রেখে দেন, এবং কিভাবে এটা চেক করতে হয় ভিডিও দেখে দেখে একটু চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।